নমস্কার, তোমাদের সবাইকে আমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে হচ্ছে 3রা ডিসেম্বর। এবার আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন কী আছে আমরা একটু দেখে নেব, বিস্তারিতভাবে জেনে নেব। বেশ, তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, সম্প্রতি বিএসএফের 56তম স্থাপনা দিবস কবে পালিত হলো? তাহলে বিএসএফের 56তম স্থাপনা দিবস কবে পালিত হলো? 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর। এবার বিএসএফের 56তম স্থাপনা দিবস পালিত হলো, তাহলে বিএসএফ সম্পর্কে আমরা একটু জেনে নেব। বিএসএফের পুরো কথা কি? বর্ডার সিকিউরিটি ফোর্স। বিএসএফ কবে প্রতিষ্ঠিত হয়? 1 ডিসেম্বর 1965। বিএসএফের হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। আচ্ছা, নিউ দিল্লির নাম নিউ দিল্লি কবে থেকে হয়েছে? দিল্লি কবে ছিল? 1930 সাল থেকে দিল্লির নাম নিউ দিল্লি হয়ে গেছে। হ্যাঁ, নিউ দিল্লি নিউ হলেও নিউ নয়, প্রায় 90 বছরের পুরনো। বেশ, এর ডেপুটি জেনারেল অর্থাৎ মহানির্দেশককে রাকেশ আস্থানা। এর মোটো কি? ডিউটি আনটু ডেথ। আর বিএসএফের উপনাম অর্থাৎ বিএসএফকে আর কি নামে ডাকা হয়? একবার এটা কম্পিটিটিভ এক্সামে কোশ্চেনটা এসেছিল, রক্ষা কি পেহলি দিবার। এর বাংলা হয় না, হিন্দিতেই আছে, তার জন্য হিন্দিতেই এর উপনামটা। এর উপনাম কি? রক্ষা কি পেহলি দিবার। বেশ, এই গেল বিএসএফ সম্পর্কে তথ্য। এবার 1 ডিসেম্বর আরেকটা দিবস পালিত হয়, সেটা কি না? বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর পালিত হয়। বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর পালিত হয় কেন? না এইডস রোগে সম্পর্কে সচেতনতা করতে, সচেতনতা জাগাতে, আর হচ্ছে কি যারা এইডস রোগে মারা গেছেন আজ পর্যন্ত তাদের সম্পর্কে তাদেরকে মনে করার জন্য, অর্থাৎ তাদের মনে করার জন্য নীরবতা পালন করা হয়। হয়েছে, বোঝা গেছে? তাহলে 1 ডিসেম্বর 2টা দিবস পালিত হয়। এক হচ্ছে কি? বিএসএফ স্থাপনা দিবস, 2 হচ্ছে বিশ্ব এইডস দিবস। আরও একটা পরের কোশ্চেনে আমরা দেখতে পাবো আরও একটা দিবস পালিত হয়, নাগাল্যান্ড স্টেট ডে। হ্যাঁ, বেশ। তারপরে 2 নম্বর, সম্প্রতি কোঅপারেটিভ সোসাইটি এর ক্ষমতা বিকাশের জন্য অর্থাৎ বৃদ্ধির জন্য সহকার প্রজ্ঞা কর্মসূচি কে শুরু করলেন? তাহলে কোঅপারেটিভ যে সোসাইটি থাকে তার ক্ষমতা বিভিন্ন ক্ষেত্রে বাড়ানোর জন্য, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে বাড়ানোর জন্য সহকার প্রজ্ঞা কর্মসূচিকে চালু করলেন কেন্দ্রীয় খাদ্য প্রসংস্করণ এবং উদ্যোগ মন্ত্রী নরেন্দ্র সিং তৈমুর। এবার দেখো, আমরা বারবার এই কথাটা বলি, যখনই কোনো মিনিস্টারের নাম বলবো তখনই সঙ্গে সঙ্গে তার মিনিস্ট্রির নামটা বলে দেবো। তাহলে কি হবে? আমাদের প্রত্যেক সেন্ট্রাল মিনিস্টারের আমাদের নাম এবং তার মিনিস্ট্রি খুব ভালোভাবে মনে থেকে যাবে। তাহলে সম্প্রতি কোঅপারেটিভ সোসাইটির ক্ষমতা বিকাশের জন্য সহকার প্রজ্ঞা কর্মসূচি কে শুরু করলেন? কেন্দ্রীয় খাদ্য এবং প্রসংস্করণ ও উদ্যোগ মন্ত্রী নরেন্দ্র সিং তৈমুর। এরপরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য 1 ডিসেম্বর রাজ্য দিবস পালন করলো? তাহলে একটু আগেই আমরা বললাম 1 ডিসেম্বর রাজ্য দিবস পালন করলো কে? নাগাল্যান্ড। তাহলে নাগাল্যান্ড যখন পালন করলো, নাগাল্যান্ড সম্পর্কে আমরা একটু জেনে নেব। নাগাল্যান্ডের রাজধানী কি? কোহিমা। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীকে নেফিওরিও, আর নাগাল্যান্ডের বর্তমান গভর্নর অর্থাৎ রাজ্যপালকে RN রবি। এবার নাগাল্যান্ড থেকে একটা কোশ্চেন প্রায়শই দেখা যায় জিকে হিসাবে, যে হর্নবিল মহোৎসব কোথায় পালিত হয়? হর্নবিল মহোৎসব নাগাল্যান্ডে পালিত হয়। এই নাগাল্যান্ডের প্রতিষ্ঠা দিবস হিসাবের জন্য কবে থেকে কবে পালিত হয়? 1 থেকে 5 ডিসেম্বর পর্যন্ত, কিন্তু এবছর কোভিড-19-এর জন্য ওটা ভার্চুয়ালি পালিত হচ্ছে। বেশ, চলে যাব আমরা পরের প্রশ্নে। সম্প্রতি কোন রাজ্য জগন্নাথ হডু যোজনা চালু করলো? তাহলে জগন্নাথ হডু যোজনা চালু করলো কে? অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকার। তাহলে জগন্নাথ হডু এতে বলা হয়েছে কি? এই যোজনাটা কিসের জন্য? না এই যোজনাটা হচ্ছে যে স্ট্রিটে যেসব ব্যবসায়ী থাকে, অর্থাৎ রাস্তার ধারে যেসব ব্যবসায়ী থাকেন তাদের, রাস্তার ধারের ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য অন্ধ্রপ্রদেশ সরকার থেকে 10,000 টাকা বিনা সুদে ঋণ দেওয়া হবে। এবার এইটা হচ্ছে জগন্নাথ হডু যোজনা। এবার জগন্নাথ হডু যোজনা চালু করলো কে? অন্ধ্রপ্রদেশ চালু করলো। তাহলে অন্ধ্রপ্রদেশ যদি চালু করলো, অন্ধ্রপ্রদেশ সম্পর্কে আমরা একটু জেনে নেব। অন্ধ্রপ্রদেশের কটা রাজধানী? আমরা বারবার আলোচনা করেছি অন্ধ্রপ্রদেশের 3টা রাজধানী কি কি? না লেজিসলেটিভ রাজধানী ক্যাপিটাল হচ্ছে কি? অমরাবতী। এক্সিকিউটিভ ক্যাপিটাল হচ্ছে কি? বিশাখাপত্তনম। আর জুডিশিয়ারি ক্যাপিটাল হচ্ছে কি? কুর্নুল। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? YSR জগনমোহন রেড্ডি। আর অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপালকে বিশ্বভূষণ
হরিচন্দ্রন। তাহলে অন্ধ্রপ্রদেশ সম্পর্কে আমরা এতগুলো তথ্য জানতে পারলাম। এরপরে সম্প্রতি প্রয়াত জেমস ব্লোপেসন তিনি কে? প্রয়াতটা দুবার লেখা হয়ে গেছে। সম্প্রতি জেমস ব্লোপেসন প্রয়াত হলেন, তিনি কে? জেমস ব্লোপেসন প্রয়াত হলেন, তিনি হলেন ওয়ার্ল্ড ব্যাংকের পূর্বতন প্রমুখ, অর্থাৎ প্রেসিডেন্ট ছিলেন জেমস ব্লোপেসন। তাহলে ইনি প্রয়াত হলেন, তাহলে ইনি ওয়ার্ল্ড ব্যাংকের পূর্বতন প্রেসিডেন্ট ছিলেন। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে আমরা একটু জেনে নেব। ওয়ার্ল্ড ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 1944, 1944 সালে। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। আর ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে ডেভিড মালপাস। তাহলে এই গেল আমাদের ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে তথ্য। এরপরে সম্প্রতি কোন দেশ নিঃশুল্ক কোভিড ভ্যাকসিন প্রদানের কথা ঘোষণা করল? তাহলে বাংলাদেশ ফ্রি কোভিড ভ্যাকসিন দেবে, বাংলাদেশ ঘোষণা করলো। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটির কাছাকাছি। তো প্রথম পর্যায়ে বা প্রথম চরণে 3 কোটি মানুষকে ফ্রিতে কোভিডের ভ্যাকসিন দেওয়া হবে। তাহলে বাংলাদেশ ফ্রিতে কোভিড ভ্যাকসিন দেবে। তাহলে বাংলাদেশ সম্পর্কে আমরা একটু জেনে নেব। বাংলাদেশ হচ্ছে কি আমাদের প্রতিবেশী দেশ, ভারতের পূর্বে অবস্থিত, আর পশ্চিমবঙ্গের তো একদমই প্রতিবেশী। তাহলে বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। বাংলাদেশের মুদ্রা কি? বাংলাদেশি টাকা। আমরা যে দেশের মুদ্রা বলবো প্রথমে সেই দেশের নাম বলবো। যেমন ভারতের মুদ্রা যদি বলি ইন্ডিয়ান রুপি, পাকিস্তানের মুদ্রা যদি বলি পাকিস্তানি রুপি, শ্রীলঙ্কার মুদ্রা বলে শ্রীলঙ্কান রুপি, যদি আমরা বলি সৌদির মুদ্রা সৌদি রিয়াল। তাহলে যে দেশের মুদ্রা বলবো সেই দেশের নাম প্রথমে বলবো। তাহলে বাংলাদেশের মুদ্রা হচ্ছে কি? বাংলাদেশি টাকা। বাংলাদেশের রাষ্ট্রপতিকে বর্তমান আব্দুল্লাহ হামিদ, আর মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। এরপর চলে যাব আমরা নেক্সট স্লাইড। তাহলে দেখো এরপর চলে যাব আমরা পরের প্রশ্নে। সম্প্রতি কোন রাজ্য সরকার পথ দুর্ঘটনায় পীড়িত ব্যক্তিদের নিঃশুল্ক নিশ্চয়যান প্রদানের ঘোষণা করলো? তাহলে এখানে নিশ্চয়যান মানে আর কিছু নয়, এটা শুদ্ধ বাংলা কথা। অ্যাম্বুলেন্সের একেবারে শুদ্ধ বাংলা কথা হচ্ছে নিশ্চয়যান। তাহলে কোন রাজ্য সরকার পথ দুর্ঘটনায় পীড়িতদের জন্য ফ্রিতে অ্যাম্বুলেন্স দেবে? না আমাদের পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গ পথ দুর্ঘটনায় পীড়িতের জন্য ফ্রিতে অ্যাম্বুলেন্স দান করবে। তাহলে পশ্চিমবঙ্গ সম্পর্কে জেনে নেব। পশ্চিমবঙ্গের রাজধানী কি? কলকাতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি, আর পশ্চিমবঙ্গের রাজ্যপালকে জগদীপ ধনখড়। বেশ, এরপরে সম্প্রতি লোকসভার মহাসচিবের ইংরেজি টার্ম হচ্ছে সেক্রেটারি জেনারেল, কে নিযুক্ত হলেন? উৎপল কুমার সিং। আর লোকসভার বর্তমান অধ্যক্ষকে ওম বিড়লা। বেশ, এরপরে বাহরিন গ্র্যান্ড প্রিক্স 2020 খেতাব কে জিতলেন? লুইস হ্যামিল্টন। গ্র্যান্ড প্রিক্স কিসের জন্য হয়? ড্রাইভিং স্পোর্ট। গ্র্যান্ড প্রিক্স হচ্ছে ড্রাইভিং স্পোর্টস, আর বাহরিন হচ্ছে একটা দেশের নাম। তাহলে ওইখানে যে গ্র্যান্ড প্রিক্স হয়েছিল তার খেতাবকে জিতলেন, অর্থাৎ প্রথম স্থানকে অধিকার করলেন লুইস হ্যামিল্টন। আর এখানে সবসময় মনে রাখতে হয় শুধু ড্রাইভারের নাম বললে নয়, ওর সঙ্গে কোম্পানির নামও বলতে হয়। লুইস হ্যামিল্টন হচ্ছেন মার্সিডিজের ড্রাইভার। এরপরে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের নতুন অধ্যক্ষ কে হলেন? বর্ষা যোশী, একজন বরিষ্ঠ আইএএস আধিকারিক বর্ষা যোশী ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের অধ্যক্ষ হলেন। তাহলে একে সংক্ষেপে বলা হয় এনডিডিবি। এই এনডিডিবি ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড কবে প্রতিষ্ঠিত হয়? 1965। এর হেডকোয়ার্টার কোথায়? আনন্দ আবার কোথায়? গুজরাটে। আর এর অধ্যক্ষ তো নতুন হলেন বর্ষা যোশী। বেশ, এরপরে সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সূর্যধার হ্রদ জনহিতমূলক কার্যে অর্পণ করলেন? তাহলে হ্রদকে কি জনহিতকারমূলক কার্যে অর্পণ করা যেতে পারে? একটা হ্রদ আছে, তার জলকে মানুষের পানীয় জল হিসেবে ব্যবহার করতে দেওয়া যেতে পারে, তাহলে এটাই হচ্ছে জনহিতকার কার্য। তাহলে এই যে সূর্যধার ড্যাম আছে তার চারিদিকে ব্যাসের 18 কিলোমিটার জায়গা জুড়ে যত গ্রাম শহর আছে সমস্ত গ্রাম এবং শহরে এই সূর্যধার হ্রদ থেকে পানীয় জল সরবরাহ হবে। তাহলে এটা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এই কাজ করলেন? না উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তাহলে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী করলেন। উত্তরাখণ্ড সম্পর্কে আমরা একটু জেনে নেব। উত্তরাখণ্ডের রাজধানী কি? দেরাদুন। আর সামার ক্যাপিটাল কি? গেরস্যান্ড। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। উত্তরাখণ্ডের রাজ্যপাল বেবি রানী মৌর্য। বেশ, উত্তরাখণ্ডের একটা ন্যাশনাল পার্ক হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে ভারতের সবচেয়ে পুরানো ন্যাশনাল পার্ক। এর পূর্ব নাম কি ছিল? হেলি
ন্যাশনাল পার্ক। তাহলে এই প্রশ্ন থেকে এই আমরা তথ্য জানতে পারি। সম্প্রতি ভারত কোন দেশের সাথে পারমাণবিক শক্তি চুক্তি 10 বছরের জন্য বর্ধিত করলো? তাহলে সম্প্রতি ভারত আমেরিকা বা ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাথে পারমাণবিক চুক্তি 10 বছরের জন্য বর্ধিত করলো। তাহলে আমেরিকার রাজধানী কোথায়? ওয়াশিংটন ডিসি। আমেরিকার মুদ্রা কি? ডলার। আমেরিকার রাষ্ট্রপতিকে জো বাইডেন, আর আমেরিকার উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্টকে কমলা হ্যারিস, ভারতীয় বংশোদ্ভূত। বেশ, এরপরে শেষ প্রশ্ন, সম্প্রতি দেশের সবচেয়ে বড় নদী ব্রিজ কোন নদীর উপর তৈরি হবে? ব্রহ্মপুত্র নদীর উপর তৈরি হবে দেশের সবচেয়ে বড় নদী ব্রিজ। ব্রহ্মপুত্র নদীর উপর অসমের ধুবড়ি থেকে মেঘালয়ের ফুলবাড়ি পর্যন্ত এই ব্রিজ হবে। এই ব্রিজের দৈর্ঘ্য কত হবে? 19 কিলোমিটার। এই ব্রিজ তৈরি করতে খরচ কত পড়বে? আনুমানিক 2500 থেকে 5000 কোটি টাকা। আর এই ব্রিজ তৈরির ঠিকাকে নিয়েছে L&T কোম্পানি, অর্থাৎ লার্নার্স অ্যান্ড টার্বো। তাহলে এই প্রশ্ন থেকে আমরা এই তথ্য জানতে পারি। আচ্ছা, এখন বর্তমান ভারতের সবচেয়ে বড় নদী ব্রিজ কোনটা? না ভূপেন হাজারিকা সেতু। এটাও আসামের ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত। এটা আসামের সঙ্গে অরুণাচল প্রদেশের যোগ করেছে। বেশ, আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।